এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি। যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। আমরা পুরোপুরি একটা অহিংস দল। আমাদের চেয়ারম্যান মহোদয় কখন একটা সময় আমরা অত্যন্ত আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম, যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেই সমস্ত ভুলের যাতে পুনরাবৃত্তি আর না হয়, আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা সমাজ, প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে। আমরা এই কয়েকদিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া, একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া, এই জন্যে আমরা গিয়েছি। আমরা রাজশাহীতে এক বাড়িতে গেলাম, এক শহীদের বাড়িতে। সে যুবক মানুষ, রিক্সা চালায়, তিনজনই রিক্সা চালায়, গরিব মানুষ, বিয়ে করেছে 1 বছর আগে। তার স্ত্রী হচ্ছে 6 মাসের অন্তঃসত্ত্বা। সে মেয়েটা যদি আমার মেয়ে হতো আমার কেমন লাগতো। আরেকটা বাড়িতে গেলাম, মাত্র 2 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে। নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন। ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে, 2.5 মাসের কুলের বাচ্চা। তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হচ্ছে। ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করে দিচ্ছে। এ বাচ্চাটা মাহারা হয়ে গেল। তার জবানে যখন আল্লাহ তাআলা ভাষা ফুটালেন, তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না। এরকম হাজার কেস, চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি, চোখের পানি। আমরা চাই না এগুলো বৃথা যাক। আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক, যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে। এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না। আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না। দুষ্কৃতিকারী সে যেই হোক, যে পরিচয়ই আসুক, সে দুষ্কৃতিকারী। এত ত্যাগের ফসল, এটাকে বিফলে যেতে দেওয়া যায় না। আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন, সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা একেবারেই মানি না। এ দেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্যে আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছে জীবন বাজি রেখে বসে যাও। কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই। আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যোদ্ধার ভূমিকা আপনারা পালন করবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।